আবার সমাজে কিছু যুবক আছে ছেঁকা ঠেকা খাইলে নামাজ পড়ে দাঁড়িয়ে কাটিয়ে লাগে চুল ফুল বড় লাগে হ্যাঁ ছেঁকা খেয়ে বেকা হয়ে যায় কদিন তাপ নিকে যায় যে যখন মন্দির একটু ভালো হয় আবার শেষ ঠিক কিনা এরা হলো মুনাফিক মার্কা মুসলমান ঠিক কিনা বলে কিন্তু রাসূলের সাহাবীরা কেমন ছিল ও যুবক রাসূলের সাহাবী মুসা বিন উমাইর বলে ও আল্লাহর নবী মক্কার কাফেররা যদি মিথ্যা ধর্ম পালন করতে পারে আমি কেন সত্য ধর্ম পালন করতে পারবো না আমি ওদেরকে ভয় পাই না আমি আমার গোত্রের কাছে কওমের কাছে যায় বলে দিব আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার একটু জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন যাতে আশেপাশের মানুষগুলো বোঝে এখানে কিছু ঈমানওয়ালা মুসলমান আছে ঠিক ঈমানওয়ালা মুসলমান আছে কোরআনের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে কালেমাওয়ালা মুসলমান যদি কোরআনের মজমায় না আসে এই কোরআন হাসরের ময়দানে আল্লাহর আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে যে আল্লাহ কোরআন শুনতে আসে না চায়ের দোকানে পয়সা খালি বাংলা সিনেমা দেখতো আর গান দেখতে হাসতো না ডান হাত দিয়ে সিগারেট খায় বাম হাত দিয়ে চা সিগারেটের দাম বেশি দামি জিনিস এই কারণে এটা খাইলো ডান হাত দিয়ে চা খায় বাম হাত দিয়ে আর দোকানে বইয়া খালি সিনেমা দেখতেই থাকে সারা দিন মাঝে আপনার এলাকায় আছে 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 এই বাদাইপাড়া জীবনে কোনোদিন মসজিদে যায় নামাজ পড়ে ওয়াজ মাহফিলে আসে ঠিক কি না বলেন আল্লাহ একজনকেও ছাড়বে না কোরআন তো পড়তে পারোই না কোরআন শুনতেও আসো না হ্যাঁ মায়ের কাকে কয় তুমি চোখ দুইটা বুঝুক তারপরে বুঝবা আল্লাহ সকলকে হেদায়েত নসিব করুন বলি আমিন আমিন আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন বলি আমিন আমিন এবার রাসূলের সাহাবী মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে ঈমানের পাওয়ার বেড়ে গেছে কারণ আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা কোরআনের তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায় কোরআন শুনলে ঈমান বেড়ে যায় ঠিক কিনা বলেন এবার মুসা বিন উমাইর বাড়িতে গেছে যায় বলে ইয়া আবি উম্মি জাদ্দি উখতি ও মা বাবা ভাই বোন যারা আছো সবাই আসো তোমাদের সাথে আমার কথা আছে মুসা বিন উমাইরের বাবা বলে বাবারে কোনদিন তুমি আমাদেরকে এমন করে ডাকো নাই আজকে এইভাবে ডাকতেছো কারণ কি মুসা বিন উমাইর বলে মা বাবা শুনে রাখো আজকের পর থেকে তোমরা আমাকে আর মূর্তি পূজার জন্য ডাকবা না আজকের পর থেকে আমাকে আর মূর্তি পূজার জন্য ডাকবা না মূর্তি পূজার জন্য ডাকবা না কেন কারণ কি কয় শোনো তোমরা নিজেরা হাত দিয়া মূর্তি বানাও আর ওই মূর্তিকে সিজদা করো এমন ধর্ম আমি আজ থেকে আর পালন করব না বলে কারণ কি বলে কারণ হলো আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি সুবহানাল্লাহ শুধু এখানে শেষ না রে যুবক মুসা বিন উমাইর তার মাকে বলে মা বাবা আমাকে বিদায় দিয়া দাও আমি আল্লাহর নবীর কাছে চলে যাব সুবহানাল্লাহ মুসা বিন উমাইরের মার বাবা ডাক দিয়া বলে সন্তান রে ছোটবেলা থেকে তোকে কত কষ্ট করে লালন পালন করছি এই পর্যন্ত বড় করছি তুই যে আমাদেরকে রাইখা মুহাম্মদের কাছে চলে যাবি আমাদের জন্য কি তোর মায়া লাগবে না মা ডাক দিয়া বলে বাবা রে আমি তো তোকে ছাড়া থাকতে পারবো না বাবা ডাক দিয়া বলে তুমি আমার একমাত্র সন্তান তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে মা বাবা শুনে রাখো তোমরা যেমন আমাকে ছাড়া বাঁচতে পারবা না আমিও আল্লাহর নবীকে ছাড়া বাঁচতে পারবো না সুবহানাল্লাহ আমাকে বিদায় দিয়া দাও আমি আল্লাহর নবীর কাছে চলে যাব সুবহানাল্লাহ মুসা বিন উমাইর আত্মীয় স্বজন কয় না 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 মুহাম্মাদের কাছে তোমাকে যেতে দেওয়া যাবে না তোমাকে ঘরের ভিতরে আমরা বেঁধে রাখবো এবার দুইটা শিকল আনা হলো যুবক
এ যুবক, আমি আগে বলছি কথাগুলো অনেক সহজ কিন্তু বাস্তবে অনেক কঠিন। শুধু কঠিন না, হাতের ভিতরে জ্বলন্ত আগুনের কয়লা নিলে যত কঠিন তার চেয়ে আরো বেশি কঠিন। তার চেয়ে বেশি কঠিন। ঠিক। এবার দেখেন মুসা বিন উমাইরের দুই হাত তারা শিকল দিয়া বাঁধলেন, দুই পা শিকল দিয়া বাঁধলেন, বেঁধে তারা ঘরের খুঁটির সাথে তালা মেরে রাখছে। তাই আর কোনোদিন পরে মুহাম্মদের কাছে যেতে দিব না। এমন একদিন না, দুই দিন না, বছরের পর বছর মুসা বিন উমাইরকে ঘরের মধ্যে তালা মেরে রাখছে। মুসা বিন উমাইর বলেন, মা, যদি আল্লাহর নবীর কাছে আমাকে যেতে না দাও তাহলে আমিও আমার হাত দিয়া কোনো খাবার মুখে তুলে নিব না। মুসা বিন উমাইরকে প্লেট ভর্তি ভর্তি খাবার দেয়। এতটুকুন পরিমাণ মুসা বিন উমাইর খায় যতটুকুন খাইলে মোটামুটি জীবনটা বাঁচে। নাহলে তো মরে যাবে। জি। আত্মহত্যা তো করা যাবে না, আত্মহত্যা করা ইসলামী গুনাহ মহাপাপ, ঠিক কিনা? ঠিক। এবার মুসা বিন উমাইর, আপনি প্রতিদিন খান 2 প্লেট ভাত, সেই জায়গায় যদি আধা প্লেট খান, আস্তে আস্তে আপনার চেহারার অবস্থা কেমন হবে? সুগা কঙ্কাল কাট হয়ে যাবে, ঠিক কিনা বলে? ঠিক। ঠিক মুসা বিন উমাইরের অবস্থাও এমন। না খেতে খেতে, অল্প খেতে খেতে মুসা বিন উমাইর শুকায়া কাট হয়ে গেছে। একদিন মুসা বিন উমাইরের মা দেখে মুসা বিন উমাইর ঘরের খুঁটির সাথে হেলান দিয়ে তার চোখ দিয়ে পানি পড়তেছে। মুসা বিন উমাইরের মা মনে করেছিল হয়তো বা সন্তান তার ভুলের জন্য, কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে কান্না করতেছে। মুসা বিন উমাইরের মা ডাক দিয়ে বলে, সন্তান কাঁদো কেন? তুমি কি তোমার মার জন্য কাঁদো? তুমি কি তোমার বাবার জন্য কাঁদো? তুমি কি তোমার ভুল স্বীকার করে, অনুতপ্ত স্বীকার করে তুমি কি কান্না করো? মুসা বিন উমাইর বলে, মা, ওয়াল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আমি আমার মায়ের জন্য কাঁদি না, বাবার জন্য কাঁদি না, আমি কাঁদি আল্লাহর রাসূলের জন্য। আমি কাঁদি আল্লাহর নবীর জন্য। কোনদিন আমি আল্লাহর নবীর কাছে যাব? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুসা বিন উমাইর মা বলে, যদি তোমাকে ছেড়ে দেই, এতদিন যে কষ্ট করছো, বলে সব কষ্ট ভুলে যাও। এখন মুসা বিন উমাইরের মা বলে, শুধু শুধু সন্তানটাকে এইভাবে ঘরের ভিতরে শিকল দিয়া বাঁধা রাখলে কোনো লাভ নাই। সন্তান শেষ হয়ে যাবে। কোনো মাই চায় না তার সন্তান ধীরে ধীরে শেষ হয়ে যায়। ঠিক। মুসা বিন উমাইরের মা তার শিকল খুলে দিলেন, তালা খুলে দিলেন। এবার মুসা বিন উমাইর তার মাকে জড়ায় দিলেন, বলেন, মা, আমাকে বিদায় দিয়া দাও, আমাকে বিদায় দিয়া দাও মা। তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন করছো মা, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। আল্লাহর কসম করে বলি, কিন্তু নবীর চেয়ে ভালোবাসি না। এই কথা বলে মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আল্লাহর রাসূলের কাছে গেলেন। আল্লাহ নবী দেখা মুসা বিন উমাইরকে কান্না করে দিয়েছে, কারণ আগের সেই চেহারা নাই, শরীর নাই, শুকায়া কাঠ হয়ে গেছে, শরীরের হাড়গুলো জেগে গেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, এ মুসা, তোমার এই অবস্থা কেন? মুসা বিন উমাইর বলে, ও আল্লাহ নবী, আপনি না বলেছিলেন কালেমা গ্রহণ করলে, ইসলাম ধর্ম গ্রহণ করলে আমার উপরে নির্যাতন নেমে আসবে। নবী গো, দেখেন আমার মা বাবা আমাকে ঘরের মধ্যে শিকল দিয়ে আটকায় রাখছে। দেখেন, শিকল দিয়ে আটকায় রাখতে রাখতে আমার শরীরের মধ্যে দাগ পড়ে গেছে। আমি না খেতে খেতে আমার শরীর শুকায় গেছে। ওগো আল্লাহর নবী, এত কষ্ট করছি, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই। আপনার চেহারা দেখার পরে আমি সব দুঃখগুলো ভুলে গিয়েছি। আপনার চেহারা দেখার পরে আমি সব দুঃখ ভুলে গেছি। আল্লাহর নবী মুসা বিন উমাইরকে আদর কইরা তো সামনে আগে বসে, আল্লাহর নবী মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের ভিতরে জড়ায় ধরলেন আর সাহাবীদেরকে বললেন, যাও যাও, আমার সাহাবীকে সুন্দর করে গোসল করাও, নতুন জামা পরিধান করাও। সাহাবী মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নতুন সুন্দর করে গোসল করানো হলো, নতুন জামা পরিধান করানো হলো। এবার আল্লাহ নবী বলে, মুসা বিন উমাইর, তুমি আর মক্কায় থাকবা না, তুমি মক্কা থেকে মদিনায় চলে যাও,
কারণ তুমি মক্কায় থাকলে তোমার আত্মীয় স্বজনরা তোমাকে কষ্ট দিবে, এই কারণে তুমি মদিনায় চলে যাও। আমিও আর কিছুদিন পরে মদিনায় আসতেছি। রাসূলের সাহাবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। আল্লাহর পয়গম্বরও তার কিছুদিন পরে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে ইসলামের ইতিহাসে একটা যুদ্ধ হয়েছিল যার নাম হলো উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? ওহিদের যুদ্ধ। যার নাম হলো উহুদের যুদ্ধ। আল্লাহু আকবার। যখন মক্কার কাফেররা উহুদের ময়দানে মক্কা থেকে প্রায় 3000 কাফের রওনা দিয়েছে মদিনায় আক্রমণ করার জন্য। ও যুবক, কথাটা ভালো করে খেয়াল করো যুবক। আল্লাহর নবী যখন মক্কা থেকে 3000 কাফের মদিনায় আক্রমণ করার জন্য মক্কা থেকে রওনা করলো, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বৈঠকে বসলেন। আর যুবক সাহাবীদের কাছে আল্লাহর নবী মতামত চাইলেন, শোনো, মক্কার কাফেররা মদিনায় হামলা করবে, এই হামলা আমরা কিভাবে প্রতিরোধ করব? যুবকদের হইল রক্ত গরম। যুবকদের কি রক্ত গরম? আল্লাহর নবী, আমরা মক্কার কাফেরদের সাথে খালি মাঠে যায় তাদের সাথে আমরা যুদ্ধ করব, খোলা ময়দানে যুদ্ধ করব। সুবহানাল্লাহ বলবেন। যুবকরা বলে, আমরা খালি মাঠে যায় মক্কার কাফেরদের সাথে লড়াই করব। সুবহানাল্লাহ। আর মুরব্বিদের কাছে জিজ্ঞেস করলেন, আপনারা মতামত দেন কিভাবে যুদ্ধ করবেন? মুরব্বিদের হলো ঠান্ডা মতামত, আর যুবকদের হলো গরম। সারা যাইব না, ঠিক কিনা বলে? না, একটু বস, আগে চিন্তা কর। আল্লাহ নবী আর মুরব্বি সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন কিভাবে যুদ্ধ করা যায়। মুরব্বিরা বলল, আল্লাহ নবী, আমাদের মতামত হলো আমরা মদিনার বাইরে যায়া যুদ্ধ করব না, আমরা মদিনার ভিতরে থেকে যুদ্ধ করব। আমরা আমাদের ঘরের ছাদে, বিল্ডিং এর ছাদে আমরা তীর আর ধনুক নিয়ে দাঁড়ায় থাকবো। মক্কার কাফেররা যখন মদিনার শহরে ঢুকতে পড়বে তখন আমরা তীর দিয়া উপর থেকে ওদের উপরে হামলা করব। কিন্তু যুবক সাহাবীরা কয়, না না, মদিনার শহরে বসে আমরা যুদ্ধ করব না, আমরা খোলা মাঠে যাই মক্কার কাফেরদেরকে শায়েস্তা করব। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর নবী যুবক সাহাবীদের মতামতকে আল্লাহর নবী প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যুবক, তোমাদের মতামতকে আল্লাহর রাসূল প্রাধান্য দিয়েছেন। আল্লাহর রাসূল যুবকদেরকে বেশি ভালোবাসেন। যুবকরা নামাজ পড়লে আল্লাহর নবী যত খুশি হন, যুবকরা গাঁজা খাইলে তার চাইতে বেশি কষ্ট পায়। ঠিক কি না বলেন? তবে বাংলাদেশে গাঁজাখোর যুবকের সংখ্যা কিন্তু কম। বেশি। হ্যাঁ, বেশি বেশি। আফসোস, গাঁজাখোর যুবকের সংখ্যাই বেশি। ঠিক কি না বলেন? নামাজি যুবকের সংখ্যা কম। এই যুবক, মুসআব বিন উমাইর তোমাদের মতো একজন যুবক ছিল। হ্যাঁ, তোমার আর কি চেহারা। সমাজের কিছু যুবক আছে চুলের এমনি কাটে, অমনি কাটে, আবার টিকটক করে। আছে কি আছে না? এমন যুবক আছে কি আছে না? আপনাদের এলাকায় আছে? দেখবেন বাইক চালায় আল্লাহ আল্লাহ করে, মনে হয় গাঁজা খায়া বাইক চালায়। আবার দেখবেন কিছু যুবক আছে হাফ প্যান্ট পরে ঘুরে। এটা হলো একটা বুইরা পাঠ। তোর বয়স হয়ে গেছে 30 বছর, তুই হাফ প্যান্ট পরে কেমনে ঘুরছিস? জানো যে পিটান দরকার। হ্যাঁ, হাফ প্যান্ট পরা এগুলো কোনো মুসলমানের সংস্কৃতি নয়, এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, ওদের কালচার। মুসলমান যুবক কখনো হাফ প্যান্ট পরতে পারে না। যে মুসলমান যুবক হয়ে হাফ প্যান্ট পরে ওই হলো একটা কুলাঙ্গার, কুলাঙ্গার, কুলাঙ্গার। রাসূলের উম্মত না, ঠিক। হাফ লয়, হাফ প্যান্ট পরে। বেটা তোর দাদা পরছে ফুল প্যান্ট আর তুই পরছ হাফ প্যান্ট। দুই দিনের বইটা কি বাতের একটু সমান কম। আছে কি আছে না? আছে। ফটকা যুবক আছে কি আছে না? আছে। আপনাদের এলাকায় আছে? আছে। আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুন। আমিন। কষ্ট পাইতেছে? না। খারাপ লাগতেছে? না। আল হাক্কু মুররুন, হক কথা মিষ্টি। এটা উচিত কথা কোনো মিষ্টি হয় নাকি? না। উচিত কথা কখনো মিষ্টি হয়? না। উচিত কথা হলো তিতা।
ঠিক কিনা বলে? তিতা হইলেও হক কথা বলতে হবে। এই যে আপনারা ওয়াজ মাহফিলের আয়োজন করছেন কিছু শেখার জন্য, কিছু জানার জন্য। জানার দরকার আছে কি আছে না? আমি যে কথাগুলো বলছি বাস্তব নাকি অবাস্তব? এবার আসেন মুসলমান যুবকরা বলতেছে, ও আল্লাহর নবী, আমরা খালি ময়দানে যে কাফেরদের সাথে লড়াই করব, কাফেরদের সাথে যুদ্ধ করব। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যুবকদের মতামতকে প্রাধান্য দিয়ে আল্লাহর নবী উহুদের ময়দানে চলে গেলেন কাফেরদের সাথে লড়াই করার জন্য। আল্লাহু আকবার। মক্কা থেকে যে 3000 কাফের আসছে যুদ্ধ করার জন্য, মুসলমানের সংখ্যা হলো মাত্র 800 আর কাফেরের সংখ্যা হলো 3000। মুসলমানের সংখ্যা হলো 800 আর কাফেরদের সংখ্যা হলো 3000। মক্কার কাফেররা গোয়েন্দা পাঠাইছে, যাও যাও যে দেখো মুহাম্মদের সৈন্য সংখ্যা কত। গোয়েন্দারা আয়েশা রিপোর্ট করলো মুহাম্মদের সৈন্য সংখ্যা হলো মাত্র 800 আর কাফেরদের সৈন্য সংখ্যা হলো 3000। কাফেররা বলে, আমরা আধা ঘন্টা যুদ্ধ করে মুহাম্মদের সাথে আমরা বিজয় অর্জন করব। আল্লাহ কয়, আয় বিজয়টা তোদেরকে দেই। মুসলমানের সৈন্য সংখ্যা কম হতে পারে, কিন্তু মুসলমানের সাথে কে আছে? আল্লাহ। আরো জোরে বলে আল্লাহ। মুসলমান যখন যুদ্ধের ময়দানে যায়, অস্ত্র দিয়া সৈন্য দিয়া কখনো মুসলমান বিজয় অর্জন করে না। মুসলমান যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করে আল্লাহর সাহায্যের মাধ্যমে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলার সাহায্যের মাধ্যমে যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করে। ঠিক কিনা বলে? এই যে দেখেন ফিলিস্তিনের গাজায় পৃথিবীর পরাশক্তি ইসরায়েল। পৃথিবীর পরাশক্তি ইসরায়েল। আধুনিক টেকনোলজিতে, আধুনিক অস্ত্র বানানে ইসরায়েলের মতো পৃথিবীর কোন দেশ পারে না। ওদের কাছে আছে পারমাণবিক হাইড্রোজেন বোমা, ওদের কাছে আছে আধুনিক যুদ্ধ বিমান। পৃথিবীর পরাশক্তি হলো ইসরায়েল, আমেরিকা। গাজার মাত্র 40,000 মুজাহিদ ইসরায়েলে ভয়াবহ হামলা করে। ঠিক কিনা বলে? হামলা করার পরে নেতানিয়াহু বলেছিল, এক সপ্তাহে আমরা হামাস নির্মূল করব। ঘোষণা দিয়েছিল না? এক সপ্তাহে আমরা হামাস নির্মূল করে যুদ্ধ সমাপ্ত করব। এক সপ্তাহ তো দূরের কথা, নেতানিয়াহু হারামজাদা এখন 1.5 বছর হয়ে গেছে। দিন দিন যুদ্ধ করে আর ইসরায়েলের পত্রিকায় লেখে, আমেরিকার পত্রিকা টাইমস ওয়াশিংটনে লেখে যে মনে হয় ইসরায়েল হামাসের সাথে যুদ্ধ করতে যে চোরা বালুতে আটকে গেছে। চোরা বালুতে আটকে গেছে। চোরা বালুতে যত পাড়া দিবেন খালি নিচে। ঠিক কিনা বলে? ইসরায়েলের একজন জেনারেল বলেছে, এই নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করো। আমার কাছে মনে হয় হামাসের যুদ্ধের কৌশল দেখে তোমরা পুরা আরব বিশ্বটাকে দখল করতে পারলেও গাজাকে কোনোদিন দখল করতে পারবা না। কারণ সৌদি আরবের যিনি বাদশা মোহাম্মদ বিন সালমান হলো ইহুদিদের দালাল, আমেরিকার দালাল। আমিরাতের বাদশা জায়েদ আল নাহিয়ান এটা হলো আরেক হারামজাদা। আর গাজা হামাস মুজাহিদ তারা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে। পৃথিবীর পরাশক্তি ইসরায়েলের বিরুদ্ধে মাত্র ইসরায়েলের 5 লক্ষ সৈন্যের বিরুদ্ধে মাত্র 40,000 মুজাহিদ তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে। ঠিক কিনা বলে? এখন মার খাইতে খাইতে এখন আজকে পত্রিকায় দেখলাম ইসরায়েল তাড়াতাড়ি একটা যুদ্ধ বিরতি দাও, তার সৈন্যরা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এই যে হামাস 1.5 বছর যুদ্ধ করলো, পৃথিবীর বড় বড় যারা সাংবাদিক তারা বলছে হামাস ইসরায়েলের সাথে কোনোদিনই পারবে না, কারণ ইসরায়েল হলো পৃথিবীর একটা সুপার পাওয়ার আর হামাস হলো একটা ছোট্ট একটা বাহিনী। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে 1.5 বছর যাবত তারা যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সাহায্য করছেন আল্লাহ। বদরের প্রান্তরে মুসলমানের সংখ্যা ছিল 313 জন আর
কাফেরের সংখ্যা ছিল 1000। ওই যুদ্ধে কি মুসলমান জিতেছে নাকি কাফের? মুসলমান। জোরে বলেন মুসলমান। মুসলমান। সাহায্য করেছেন কি? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওমিমিন। নবী, আপনি যখন 313 জন নিয়ে 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই শুরু করে দিবেন, আমি আল্লাহ আপনাকে সাহায্য করার জন্য আসমান থেকে 5000 ফেরেশতার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওই আল্লাহ আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? ওই আল্লাহ আছে, আল্লাহর ক্ষমতাও আছে, কিন্তু ঈমানওয়ালা মুসলমান নাই। এখন আর মুসলমান নামাজ পড়ে না, কোরআন পড়ে না, মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত চলে না, মুসলমানের ঘরে চলে হিন্দি গান আর হিন্দি সিনেমা। ঠিক কি না বলেন? বাংলার জমিন থেকে হিন্দু সিনেমা, হিন্দু সিরিয়ালকে ঝাঁটা পিটা করে বাংলাদেশ থেকে তাড়াতে হবে। এই হিন্দি সিনেমা ইসলাম জলসার কারণে বাংলাদেশে অবৈধ সম্পর্ক বেড়ে গেছে, তালাক বেড়ে গেছে। ঠিক কি না বলেন? এই ভারতীয় অপসংস্কৃতি আধিপত্যবাদ আমাদের বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে। মুসলমান কখনো হিন্দুদের সংস্কৃতি, ওদের কালচার আমরা মানতে পারি না, এটা মুসলমানের পক্ষে শোভা পায় না, কারণ মুসলমানের কাছে আছে আল্লাহর কোরআন। ঠিক কি না বলেন মুসলমান? এবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, মনে আছে নাকি উহুদের যুদ্ধে মুসলমানের সংখ্যা কত? 800। কাফেরের সংখ্যা 3000। প্রথম আইসা মাহফিলটা দেখে আপনারা বলছিলাম আমরা সূরা মাহফিল, এখন দেখি শ্রোতাগুলো অনেক স্ট্রং, আপনারা সব মনে রাখতে পারতেছেন মাশাআল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বয়ান কি চলবে? চলবে কতক্ষণ? সারাক্ষণ। আরে না, আর 10 মিনিট বয়ান চলবে, কিন্তু ওঠাউঠি করা যাবে না। রাজি আছেন? ওঠাউঠি করা যাবে না। আমরা মোনাজাত দিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। মোনাজাত না দিয়া কে কে উঠে যাব? হাত ওঠান। মাশাআল্লাহ। না, ওদের ইমানের পাওয়ার বাইরে গেছে। একটু আগে বসে, আগে বসে। অনেক ভাইরা দাঁড়ায় আছে, আগে বসে। একটু বসতে দেন। ভাইরা দাঁড়ায় আছে, একটু বসতে দেন। তাহলে আমরা মোনাজাত দিয়ে যাব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কে কে মোনাজাত দিয়ে যাব? হাত ওঠান। লিল্লাহি তাকবীর। আপনার আল্লাহ কবুল করুন। আমিন। এলাকাবাসীকে কবুল করুন। আমিন। এলাকার প্রত্যেকটা ঘরের ভিতরে আল্লাহ রহমত বরকত নাযিল করুন। প্রত্যেকটা কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায়। মুসলমান আল্লাহর বান্দারা, আল্লাহর নবী 800 মুসলিম মুজাহিদ নিয়ে 3000 কাফিরের বিরুদ্ধে লড়াই শুরু করে দিলেন। মুসলমানরা যখন যুদ্ধের ময়দানে নামলো, ওই যে রাসূলের সাহাবী মুসা বিন উমাইর, মনে আছে? সে তো মক্কা থেকে মদিনায় চলে আসছে। এবার মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা উহুদের ময়দানে সবার আগে তরবারি নিয়ে, ঘোড়া নিয়ে সবার আগে দৌড়াইতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, মুসআব সবার আগে দৌড়াইতেছো কারণ কি? মুসা বিন উমাইর বলে, শিকারের অপেক্ষায় আছে। কিসের অপেক্ষায়? শিকারের অপেক্ষায়। কাফেরদেরকে পাইলে আর কোনো কথা নাই, ওদের দেহ থেকে আমি মুসা বিন উমাইর কল্লাকে বিচ্ছিন্ন করে দিব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে যখন যুদ্ধ করার জন্য নেমে গেলেন, সবার সামনের কাতারে মুসা বিন উমাইর যুদ্ধ করে। মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে এক পর্যায়ে মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। যখন যুদ্ধ শেষ হয়ে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা যাও, আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে তাদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো। এক এক করে আল্লাহ রাসূলের কাছে সাহাবীদের লাশগুলো আনা হলো। দেখা গেল মুসা বিন উমাইরের লাশটাও আল্লাহ রাসূলের কাছে আনা হলো।
এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুসা বিন উমাইর যে শহীদ হয়ে গেছে, মুসা বিন উমাইরের লাশটা আল্লাহ রাসূলের কাছে আনা হলো। আল্লাহ রাসূল মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা আল্লাহ রাসূলের কোলের ভিতরে রাখলেন। আর আল্লাহর নবী মুসা বিন উমাইরকে আদর করতেছেন, মায়া করতেছেন। আসমানের দিকে হাত উঠায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ মুসা বিন উমাইর দ্বীনের জন্য, ইসলামের জন্য তিনি আজকে উহুদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। আল্লাহ আমি মুসা বিন উমাইরের উপরে খুশি, তুমিও তার উপর খুশি হয়ে যেও। আল্লাহ নবী বললেন মুসা বিন উমাইরের জন্য কবর খনন করো। আল্লাহ নবী আদেশ অনুযায়ী মুসা বিন উমাইরের জন্য কবর খনন করা হলো। এবার আল্লাহর নবী মুসা বিন উমাইরের লাশটা যখন কবরের মধ্যে রাখবেন, এই দৃশ্য দেখা রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে উঠলেন আর বললেন, হায় রে, আজকে যদি মুসা বিন উমাইর না হইয়া আজকে যদি আমি হইতাম তাহলে আমার কপাল না কত ভালো হতো, আমি না কত সৌভাগ্যবান ছিলাম। আল্লাহর নবী যার হাত ধরে, আল্লাহর নবী যার নিজের হাত দিয়া মুসা বিন উমাইরের লাশটাকে কবরের মধ্যে রাখতেছে। জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান যুবক, সেই নবীর উম্মত আমরা। আল্লাহ নবী বলতেছেন, যুবক আমি নবী তোমাদেরকে ভালোবাসি। আল্লাহ রাসূল যুবকদেরকে বেশি ভালোবাসেন। আল্লাহ রাসূলের জীবনের প্রথম মক্কাতে যুবকদেরকে নিয়ে একটা সংগঠন করেছেন মদিনাতে, যে সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। নাম কি? যুবকদেরকে নিয়ে আল্লাহ নবী সংগঠন করেছেন। যুবকদেরকে আল্লাহর নবী ভালোবাসেন। এই কারণে যুবক আসো বন্ধু, আজ থেকে আমরা ওয়াদা করব, জীবনে আমরা যতদিন বাঁচবো আর কোনদিন নামাজ ছেড়ে দিব না। ঠিক কিনা বলেন? আর কোনদিন রাসূলের সুন্নাত ছেড়ে দিব না। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, আমার যেই উম্মত দুনিয়ার জমিনে আমার সুন্নাতগুলো চিন্তা করবে, আমার যেই উম্মত দুনিয়ার জমিনে আমার সুন্নাতগুলো পালন করবে, আমার যেই উম্মত দুনিয়ার জমিনে আমার সুন্নাত অনুযায়ী জীবনকে পরিচালনা করবে, আমি নবী সাথে করে সেই উম্মতকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। আল্লাহ রাসূলের সুন্নাত কি আমাদের জানার দরকার আছে কি আছে না? আছে, আছে। সুন্নাত হলো, আল্লাহর নবী বলেন, আফসুস সালাম, আফসুস সালাম ওয়া আতইমুত তাআম লিনুল কালাম। আল্লাহর নবী বলেন, আমার সুন্নাত হলো এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিবে। এক মুসলমান, আজকে আমাদের সমাজের মধ্যে সালাম নাই, আমরা সালাম দেই না। আবার কিছু মানুষ আছে, কিছু টাকা পয়সা হয়ে গেলে সালাম দিলে ঠিক ঠিক ঠিক, কিছু মালিক আছে কর্মচারী সালাম দিলে সালামের উত্তর নেই। কিছু মুসলমান আছে গরিব মানুষ সালাম দিলে সালামের উত্তর নেই। সালাম দিবেন, আসসালামু আলাইকুম, ইশারা করে, হ্যাঁ ঠিক ঠিক ঠিক, হাত দেখায়, হাত না, একটু টাকা পয়সা হইছে গরম দেখায়, সালামের উত্তর নিতে চায় না। ঠিক কিনা বলেন? সালাম দিবেন, সুন্দর করে বলবে ওয়ালাইকুম আসসালাম, কয় না আসসালামু আলাইকুম। এমন মুসলমান আছে কি আছে না? না না না, যখন সালাম দিবে তখন সালামের উত্তর নিতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক কিনা বলে? আল্লাহর নবী বলে, উম্মত সালাম দাও। সন্তান বাবাকে সালাম দিবে, সন্তান বাবাকে সালাম দিবে, বাবাও সন্তানকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী ও স্বামীকে সালাম দিবে।
আজকে আমরা স্ত্রীকে সালাম দিব তো দূরের কথা, ফোন দিয়ে ফোন ধরো। আমি মালয়েশিয়াতে গেছি প্রোগ্রাম করার জন্য। এখন এক যুবক এসে হুজুর আমার কপাল পুড়ে গেছে। কি বলছে? আমার কপাল পুড়ে গেছে। আমি কই তোর কপাল তো ঠিক আছে। না হুজুর পুড়ে গেছে। কেন? হুজুর এত কষ্ট করে আইসা বিদেশ করি, বাড়িতে ফোন দিলে স্ত্রী আমার কথা শোনে না, আমার সাথে খারাপ ব্যবহার করে। কি করে? আমি বলি তুমি কি স্ত্রীকে ফোন দিয়ে আগে সালাম দাও? একটা কথা বলে স্ত্রী আমার সালাম দিল না, কেন বলে সালাম দিব? আমি বিয়ে করে আসছি আমার স্ত্রী, ওর আমি কেন সালাম দিব? কি কর? আমি ফোন দিয়ে বলে কেমন আছস? এটা কোনো ব্যবহার? এটা কোনো ব্যবহার? আমি বলি শোনো, তোমাকে আমি একটা প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছি। তুমি আজকে থেকে স্ত্রীকে ফোন দিয়ে আগে সালাম দিবা, আসসালামু আলাইকুম, সালাম দিবা। যতদিন পর্যন্ত তোমার স্ত্রী তোমার সাথে ভালো ব্যবহার না করবে ততদিন পর্যন্ত তুমি ফোন দিয়ে সালাম দিতেই থাকবে। তুমি ফোন দিলে আগে সালাম দিবা। কি করবা? তো ওই হাজবেন্ড ওয়াইফকে এভাবে একদিন দুই দিন তিন দিন সালাম দিতে দিতে স্ত্রী কয় তুমি মানুষ না ফেরেশতা? এত সুন্দর ব্যবহার করতে গিয়ে শিখলাম। শুধু সুন্দর ব্যবহার শিখি না, এক হুজুর বলছে এখন থেকে তোমাকে আমি সালাম দিব, তোমার সাথে ভালো ব্যবহার করব। স্ত্রীকে শোনো, তুমি যদি আমাকে সালাম দাও, আমার সাথে ভালো ব্যবহার করো, আমিও আজকের পর থেকে তোমার কোনো কথা অমান্য করব না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এটা হলো পাওয়ার অফ সালাম, সালামের পাওয়ার। সালামের যে কি পাওয়ার এটা নিজেরাও জানেন। আপনার সবচেয়ে বড় শত্রু, ওকেও যদি আপনি একদিন দুই দিন তিন দিন চার দিন সালাম দেন, এই শত্রু আপনার বন্ধুতে পরিণত হবে।